মহরমকে কেন্দ্র করে আমাদের দেশে হাই হাসান হাই হাসান বলে পিঠে আঘাত করে রক্তাক্ত করে ও মিছিল করে, এটা দিন দিন বেড়েই চলছে। এটা জায়েজ কিনা? দেখুন, এই বিষয়গুলো দিন দিন বাড়ছে আমার মনে হয় না। এগুলোর প্রচারণা বাড়ছে, আমরা বরং এগুলোর ভিডিও প্রচার করে আরো প্রচারণা অনেক সময় বাড়াই। যাই হোক, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে যে শাহাদাত বরণ করেছেন 10 মুহররম কারবালার প্রান্তরে সপরিবারে, সেটার জন্য মুসলমান হিসেবে আমাদের সবার হৃদয় রক্তক্ষরণ। কিন্তু ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই যে আমার কোনো প্রিয় মানুষ রক্তাক্ত হয়েছেন সেজন্য আমাকেও রক্তাক্ত হতে হবে, এরকম কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। এটা আত্মঘাতী কাজ, আত্মঘাতী কোনো কাজকে ইসলাম জায়েজ রাখে নাই। বিধায় এই কাজগুলো যারা করছেন তারা গুনাহ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন, বদদোয়া করেছেন ওই ব্যক্তির প্রতি যারা নিজের শরীরে নিজে এইভাবে আঘাত করে। অতএব এটা হারাম কাজ, এটা কোনো দিনের কাজ না। এগুলো শিয়ারা সাধারণত করে। আমাদের দেশে শিয়াদের অনুসারীদের কেউ কেউ আছেন বা অনেক সময় শিয়ারাও আছে, তারা এগুলো করে। এই আত্মঘাতী কাজ কোনো অবস্থায় জায়েজ না। অনেক সময় দেখুন আপনার ছোট ছোট বাচ্চাদেরকে তারা গালে ছুরি দিয়ে দাগ আপনার আঁকে এবং আপনার রক্ত বের করে। নির্মম, এই নির্মমতা এবং এই ধরনের আপনার অনর্থক কাজ, এটা ইসলাম কখনো সমর্থন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাঁত ভেঙেছে উহুদের যুদ্ধে, এই জন্য কি সাহাবীরা সবাই দাঁত ভেঙে ফেলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে আপনার লৌহবর্ম আপনার হেলমেটের আঘাতে তিনি রক্তাক্ত হয়েছেন, এই জন্য কি সাহাবীরা সবাই সবার মাথা ভেঙে ফেলছেন বা সবাই আঘাতপ্রাপ্ত হয়ে গেছেন, নিজেরা নিজেকে নিজে আঘাত করছেন? তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শাহাদাত বরণ করতে থাকেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শাহাদাত বরণ করছেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তাহলে সেটা সুন্নাত আদায় হবে, সেটা করবেন না, আপনি নিজেকে আঘাত করেন। আবার আরেক গ্রুপ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে দাঁত শহীদ হয়ে হালুয়া খাইছেন, সেজন্য আমরা হালুয়া খাই। এই হলো হালুয়া খাওয়া গ্রুপ। তো এই যে হালুয়া খাওয়া গ্রুপ বলেন আর রক্ত খাওয়া গ্রুপ, এই কোনোটা ইসলাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাবি কি দেবরের কাপড় ধুয়ে দিতে পারবে? ভাবি দেবরের কাপড় কেন দেবে? দেবরের হাত কি হয়েছে? দেবরের সমস্যাটা কোথায়? ভাবি কেন দেবে? হ্যাঁ, দেবর যদি ছোট বাচ্চা দেবর হয়, হতে পারে ছোট মানুষ, তাহলে তো ছোট মানুষ হওয়ার মানে তো তার বাপ মা শক্ত, সেক্ষেত্রে ভাবির কাছে এটা আসবে কেন? আসতে পারে ভাবি তার ছোট দেবরকে তার কাজ করে দিল, মানে শ্বশুর শাশুড়ির কাজ আগাই দিল, আলহামদুলিল্লাহ, এটা প্রশংসনীয়, এটা করলে তিনি সব পাবেন। কিন্তু বুড়া দেবর, বুড়া দেবর বলতে আমরা বৃদ্ধ বলতেছি না, মানে প্রাপ্তবয়স্ক বা বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক যদি না, তো এই দেবরের 12, 14, 16, 18 বছর বয়সের ছেলে তো নিজেটা নিজে করতে পারে। তো এইটা ভাবি কেন দেবে? আমাদের দেশে খুব বাজে একটা সংস্কৃতি এটা, যে বাপ মা আশা করে যে আমার বৌমা আমার এই ছেলেগুলা যেগুলো বিয়ে শাদী হয় নাই, দেবর যেগুলো আছে এগুলো সবগুলোর কাপড় চোপড় করবে, এদের সবগুলোর কাজ কাম করে দেখ, এদের মশারিটা টানায় দেখ, খুবই গর্হিত কাজ ভাবিদেরকে দিয়ে এগুলো করা, এটা তো তার ডিউটি না। তুমি চান্দু হাত পা তো তোমার ভালো আছে, তুমি নিজের হাত পা ভালো থাকতে ওই ভদ্র মহিলাকে দিয়ে কেন দেওয়া? তুমি বিয়ে করার পর তোমার বউ যদি হয় সেটা তোমার তোমার বউয়ের ব্যাপার, তোমার বউ তোমার দুই দিবে সেবা করবে, তোমার আর বিয়ে করছে তোমার ভাই, সেবা করবে 14 গোষ্ঠী, এই কোন জন্য? বিয়ে করছে একজন, কাপড় ধোয়াবে সবার। এটা বাংলাদেশে এই অত্যাচার অবিচারটা আছে, এটা হওয়া উচিত না। মেয়েদের প্রতি অবিচার, শুধু অবিচার না, এখান থেকে ফেতনার দুয়ার উন্মুক্ত হয়। ফেতনার দ্বার, হ্যাঁ, যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে আর ভাবি উল্লেখ করে দেন অসুস্থ বা বিজি বা নিজে থেকে করেন তিনি, এবং ফেতনার কোনো আশঙ্কা না থাকে, তাহলে তো ভিন্ন কথা, সেটা নাজায়েজ হবে না। কিন্তু এটা চাপিয়ে দেওয়া হলে সেটা অবশ্যই কি হবে? জুলুম হবে। বর্তমানে মহিলা মাদ্রাসার ব্যাপারে ইসলাম কি বলে? কারণ আমরা তো জানি মহিলাদের ঘরে থাকতে বলা হয়েছে ইসলাম। মাদ্রাসাও তো ঘরই, মানে মাদ্রাসায় থাকলে তো এটা ঘরের মধ্যে থাকা হলো আর কি। যাই হোক, উদ্দেশ্য হলো যে জ্ঞান অর্জন করা ইসলামে তো নিষেধ না। অতএব জ্ঞান অর্জন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যদি জ্ঞান অর্জন করা, এটা জায়েজ আছে। কিন্তু মহিলা মাদ্রাসাগুলোতে আজকাল এবং প্রায় সময়ে শুরু থেকে আমরা দেখছি যে এগুলোতে পুরুষ শিক্ষকদের অনুপ্রবেশ, পুরুষ কর্তৃপক্ষের অনুপ্রবেশ এই পরিবেশটাকে নানাভাবে ঘোলাটে করে দিচ্ছে। এই জন্য মহিলা মাদ্রাসা হওয়া উচিত পরিপূর্ণ মহিলাদের নিয়ন্ত্রণে, মহিলাদের তত্ত্বাবধানে, সেখানে সবাই মহিলা হবে। পুরুষ যদি কেউ পরিচালনা করেন, দূর থেকে পরিচালনা করবেন তার ওয়াইফের মাধ্যমে, তার কোনো মাহরাম মহিলার মাধ্যমে, এছাড়া তিনি সরাসরি কার সাথে কোনো যোগাযোগ করবেন না। এরকম স্ট্রং হতে হবে। ইসলাম কিছু কিছু ক্ষেত্রে জিরো টলারেন্স রেখেছে, এর মধ্যে এটা একটা। আপনারা যদি কেউ আরব দেশগুলোতে যেয়ে থাকেন, বিশেষ করে সৌদি আরবে, আপনারা দেখলে খেয়াল করতে পারেন যে প্রত্যেকটা বাড়িতে তাদের ম্যাক্সিমাম বাড়িতে তাদের 2টা করে সিঁড়ি থাকে, 2টা করে দরজা থাকে, 2টা দরজা থাকে, একটা পুরুষদের ঢুকার আর একটা মহিলাদের ঢুকার। আচ্ছা, একটা ঘরে পুরুষ মহিলা সব তো একসাথে হুড় করে ঢুকে না, তাহলে দরজা দিতে দরকারটা কি? মানে এটা হলো গায়রত বলে, এটাকে আত্মসম্মান বলছে। আমার স্ত্রী, আমার বন্ধু ঢুকবে, তার পিছে পিছে ঢুকবে, তার আগে পরে ঢুকবে, হোক বোরকার মধ্যে, তার শরীরের অবয়ব দেখবে, এটা তাদের আত্মসম্মানে লাগে। আলাদা দরজা দিবে, আলাদা গেট, এটা আত্মসম্মানে লাগে। কিন্তু আমরা আসলে এটা বুঝি না। এই জন্য মহিলা মাদ্রাসাতে
পুরুষ যদি থাকেও সে নিরাপদ দূরত্বে থাকবে যাতে কোনো ফেতনা না হয়। তা না হলে ফেতনার আশঙ্কা থাকলে দরকার নাই, বাসায় পড়ান সেটা